তো ভাই দেখতে পাচ্ছ আছি হচ্ছে এখন এমজি রোডে। এই রোডটা সোজা গিয়ে যে রাইট টার্নটা যাবে একদম শেষ মাথায় গিয়ে, ওখান থেকে রাইট টার্ন নিলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে হাওড়া স্টেশন। আর আজকে আমি এই রোডের উপর থেকে একটা বুকিং পেয়েছি ভাই, আর এই বুকিংটা পুরো পারফেক্ট বুকিং বলা যায়, কারণ হচ্ছে গাড়িতে গ্যাস আছে ভাই, একদম কমই আছে বলতে পারো। এখন হার্ডলি 50 কিলোমিটার চলবে এখান থেকে। তো আমি নিয়ে নিয়েছি একটা নৈহাটির বুকিং ভাই 972 টাকায় এখান থেকে। আর নন এসি বুকিং আছে ভাই। অ্যাকচুয়ালি র্যাপিডোতে শো করেছিল বুকিংটা ওরকমই। তো আমি কাস্টমারকে ফোন করে আরেকবার কনফার্মেশনের জন্য জিজ্ঞাসা করে নিলাম যে কত ফেয়ার দেখিয়েছে। তো আমাকে বললো ওরকমই দেখিয়েছে, 980 টাকার মতো এরকম দেখিয়েছে। তো বললো যে আমি টোটাল 1000 টাকার মতো পে করে দেবো। তো ওই জন্যই ভাই যাচ্ছি পিক আপ করতে। আর একটু গলির মধ্যে ছিল, আমি বলে দিয়েছি কাস্টমারকে। তো কাস্টমার চলে আসবে হচ্ছে এই যে গুরুদ্বারাটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, সাদা কালারের, এটার সামনেই কাস্টমার বললো যে ওয়েট করছে। তো যাই এখন কাস্টমারকে পিক আপ করি। আর যেসব ভাই আছে আমার যারা নতুন মানে আর কি ড্রাইভিং লাইনে আছে, ওলা উবের ক্যাবের মধ্যে আছে, জয়েন করেছে, তাদের জন্য একটা আমি বলে দিই কথা। তো সেটা হলো ভাই, এই যে রোডটা দেখতে পাচ্ছ তো এমজি রোড, এই রোডটা থেকে গাড়ি যা সামনের দিকে যাবে, ঠিক আছে, এটা টাইম আছে তোমার রাত্রেবেলা 10টা 11টা 12টা অবধি আছে। তারপরে হয়তো এদিক থেকে গাড়ি আসতে পারে, কিন্তু এখন দিনের বেলা মোটামুটি ওই দিক থেকে জাস্ট তোমার বাস আসবে, ঠিক আছে, কোনো প্রাইভেট গাড়ি আসবে না। হ্যাঁ, ভিআইপি গাড়ি হলে সেগুলোকে পাস করতে পারে, কিন্তু এমনি নর্মাল তোমার কোনো প্রাইভেট গাড়ি, ওলা উবের, ট্যাক্সি বা যে কোনো গাড়ি এদিক থেকে আসবে না। আর যখন আমি প্রথম ভাই গাড়ি চালাতাম আর কি, ড্রাইভিংয়ে ছিলাম, তোমার ক্যাবে ঢুকেছিলাম, তখন আমি একবার ভুল করে না হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা থেকে আমি ঢুকে গেছিলাম। তো 1000-1200 টাকা মতো ফাইন দিয়েছিলাম, স্পট ফাইন। আর সেটা ভাই অনেক মানে একটা খারাপ ব্যাপার হয়েছিল, তখন সেরকম কাজের ব্যাপারে বুঝলাম না। তো নতুন ছিলাম তখন খেয়েছিলাম ওরকম একটা কেস। আর এখন দেখতে পাচ্ছি এই যে সামনে আছে গুরুদ্বারা, এখান থেকেই পিক আপ করবো। তো চলো যাওয়া যাক, এখান থেকে কাস্টমারকে পিক আপ করি। আর আজকে মোটামুটি ভাই বাজার আজকে বলবো না খারাপ আছে, আজকে শুক্রবার, আজকে মোটামুটি বাজারটা ভালো আছে। কিন্তু কালকে তার আগের দিন মানে স্ট্রাইকের পর থেকে 2-3 দিন ভাই বাজারটা মানে সেরকম একটা ভালো ছিল না। আর আগের দিন আমি গ্যাস ভরেছিলাম, আজকে আর এখন আমি সারাদিনে গ্যাস ভরাইনি। তো এখন অবধি গাড়ি চলেছে দেখতে পাচ্ছ 165 কিলোমিটার মতো গাড়ি রান করে ফেলেছি। এটা বলবো না যে খালি এসিতেই আছে, নন এসি বুকিংও এর মধ্যে আমি নিয়েছিলাম। যাই হোক, আজকের বলতে কি ওই যে লাস্ট যে গ্যাসটা ভরেছিলাম ওই গ্যাসটার সার্ভিসটা আমি মোটামুটি পেয়েছি ভাই, ভালোই পেয়েছি। এখনও অবধি আছে দেখতে পাচ্ছ, এই অবধি গ্যাস আছে। তো যাই চলো কাস্টমারকে পিক আপ করি, দেখি। ওখানে গিয়েও আবার এখন গ্যাসের লাইনে ভাই দাঁড়াতে হবে। এখান থেকে তো মোটামুটি 1 ঘন্টা ভাই আমার লাগবে নৈহাটি ঢুকতে। তারপরে ওখানে গিয়ে আবার যেতে হবে হচ্ছে গ্যাসের লাইনে, গ্যাস ভরাতে হবে। তারপরে ভাই দেখছি আর কীরকম কী ট্রিপ নিতে পারি, তোমাদের যদি পারি তো আপডেট দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে কাজের ভাই বাজারটা একটু ভালো আছে অন্যান্য দিনের থেকে, ওই জন্য আজকে সেরকম ভিডিও আমি নিতে পারিনি। আর দেখতে পাচ্ছ এই পাশ থেকে খালি বাসগুলোই যাচ্ছে, দেখো লাইন বাই লাইন খালি বাস ঢুকছে, কোনো তোমরা প্রাইভেট গাড়ি এখান থেকে ঢুকতে পারবে না। এদিকেও তোমরা রাইট টার্নও নিতে পারবে না, ওদিক থেকে খালি জাস্ট বড় বাজারের ভিতর থেকে গাড়িগুলো এদিকে বেরোবে। এই যে কাস্টমার এখানে চলে এসে হাত দেখাচ্ছে আমাকে, আর পিক আপ করে নি ভাই। এখন দেখছি তোমার সাথে আবার দেখা হচ্ছে ড্রপ করার পরে। চলে খোলা আছে দরজা। হাওড়া ওকে, হ্যাঁ ঠিক আছে।